সালমান সাহেব আমাকে প্রেশার দিল তাজিনকে ডিভোর্স করার জন্য। নানা অপকৌশল আর অবৈধ উপায়ে শুধু অর্থ সম্পদ নয়, অন্যের সুন্দরী স্ত্রীকেও কবজা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান। লোলুপ লিপসায় শুধু একটি সংসারই ভেঙে যায়নি, সুন্দরী স্ত্রীকে তুলে নিতে ব্যবসায়ী স্বামীকে জেলে পাঠাতেও দ্বিধা করেননি সালমান। এই ঘটনা সামনে আসায় ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী সালমানের ভেতর ও বাইরের সম্পূর্ণ বিপরীত রূপ। সালমান এফ রহমানের লালসার শিকার হয়েছিলেন টিভি উপস্থাপক জাকিয়া তাজিম। প্রথমে ছলে বলে কৌশলে তাঁকে কাছে টেনে নেয়ার চেষ্টা করেন। সালমানের ক্ষমতার সামনে টু শব্দটিও করার সুযোগ ছিল না। তারপরও জাকিয়া তাজিমের স্বামী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির বাধা দিতে গেলে হেনস্থার শিকার হন, এমনকি তাকে জেলেও পাঠান সালমান। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য বরাবরই কুখ্যাত সালমান এফ রহমান। এর বাইরেও তার ভেতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। জানা যায়, জাকিয়া তাজিম একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি ও ২১ টিভিতে। তখনই তার ওপর চোখ পড়ে সালমান এফ রহমানের। নানা অজুহাতে এই সংবাদ উপস্থাপকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন সালমান এবং সফলও হন। এক পর্যায়ে শফিউল্লাহ আল মুনিরকে ডেকে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দেন সালমান। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য মুনিরকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন সালমান এফ রহমান। সেই সঙ্গে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে এই মর্মে জোর করে সই নেন যে মুনির তার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল বা অন্য কোথাও কোনো অভিযোগ করতে পারবে না। এরপর কথা মতো কাজ না করায় মুনিরের ওপর শুরু হয় অকথ্য নির্যাতন। সালমান এফ রহমানের এই নারী লিপ্সার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ ১ মাস। মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। এরপর ২০২০ সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের। ধ্বংস হয়ে যায় একটি সুন্দর পরিবার। সাইদ রহমান, কালের কণ্ঠ।